কেমন হয় সদ্য মা হারানো সন্তানের বুকের ভেতর? চোখ কী কথা বলে? সকালেই মা চলে গেছেন, তবু দুপুরেই বসতে হয়েছে দলের বৈঠকে। কারণ এই মা তো আর কেউ নন, তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনি বিএনপির চেয়ারপারসন। কাজেই পরিবার আর ব্যক্তি আবেগের বাইরেও দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসার চাপ সামলে নিতে হচ্ছে তার সন্তান হিসেবে। নিজেও 17 বছর পর দেশে ফিরেছেন। সব সামলে ওঠার আগেই মা চলে গেলেন সকালে। দুপুরে তাই এমন বিষণ্ণ দেখা গেল চোখ। বৈঠকে যারা ছিলেন তাদেরও কেউ মাথা নিচু করে ছিলেন শোকে, কেউ চোখ মুছছেন, আর মাঝখানে চোখে মুখে রাজ্যের বিষণ্ণতা ও শোক নিয়ে স্থির হয়ে বসেছিলেন সদ্য মা হারানো এক ছেলে, তিনি তারেক রহমান। তার কাঁধে এখন মায়ের মরদেহের ভার নাকি দলের, নাকি দেশের মানুষের? বৈঠক শেষে দলের পক্ষ থেকে এলো চেয়ারপারসনের মৃত্যুর ঘোষণা। টানা 41 বছর দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করা খালেদা জিয়ার মৃত্যুর খবর দিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করা আপোষহীন নেত্রী, অনন্য সাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা, দূরদৃষ্টি সম্পন্ন প্রজ্ঞা সম্পন্ন একজন নেত্রী, যিনি বারবার বাংলাদেশের গণতন্ত্রকে উদ্ধার করবার জন্য সংগ্রাম করেছেন, কারাবরণ করেছেন এবং নির্যাতিত হয়েছেন। সেই অসাধারণ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আজকে সেই নেত্রীর ইন্তেকালে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো এবং এই ক্ষতি পূরণ সহজে সম্ভব নয়। আজকে এমন একটা সময়ে তিনি চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই। আমরা দেশনেত্রীর নির্দেশিত যে পথ, সেই পথকে অনুসরণ করে বাংলাদেশের গণতন্ত্রকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই এবং সেই পথেই পথকে লক্ষ্য করে আমরা আগামী নির্বাচনে অত্যন্ত সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। শৃঙ্খলা মেনে সকলকে জানাজা ও দাফনে অংশগ্রহণের আহ্বান মির্জা ফখরুলের। সেই সঙ্গে দলটির পক্ষ থেকে 7 দিনের শোক ঘোষণা করা হয়। এস আল আরেফিন, প্রথম আলো।